কাঙ্গালেরই রেশমা সরকার, ওনাকে দেওয়া হইল শিষ্যের ভাগ। আমি অধম ইমরান সরকার, আমাকে দেওয়া হইল গুরুর ভাগ। তো যা হোক, আপনাদের চরণের আশীর্বাদ যদি থাকে তাহলে দুটি কথা, দুটি গান আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো বিষয়টা হইল, প্রথম অবস্থায় বাংলার সাধক কবি আব্দুর রশিদ সরকার সাহেবের একটি গান রাখলেন, দাসী বলে স্বীকার করো মোরে। এখন দাসী বলে স্বীকার করো মোরে, এই কথা বলার পরেই আবার মাথায় কিন্তু বন্দুক ঠেকাইছে। হ্যাঁ, দাসী হবার বাসনা করে আবার পরবর্তীতে মাথায় বন্দুক ঠেকাইছে। আমার কাছে প্রশ্ন রাখলেন, আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলো, কলম তৈরি কইরা কলমকে হুকুম করলো তুমি লেখো। হ্যাঁ, ওনার জানার বাসনা, কলম প্রথম কোন হরফ লিখলো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এই কলম লিখতে যাইয়া মাথা ফাইটে গেল, এই মাথা ফাটার পরে আবার কোন হরফ লিখলো। লেখা যখন সমাপ্ত হইল, একটা হরফ প্রকাশ পাইল, সেই হরফটা কি? যা নূরে ঝিকিমিকি করে। এই হইল মোট তার তিনটা প্রশ্ন। আরো আছে না? যাই হোক, আমি তার কথার জবাব দেবার চেষ্টা করব। যারা দাঁড়াই আছেন, জামুই যেত আমরাও জামগা আর রাত, আপনারা যদি থাকেন আমরাও হার রাত থাকুম, আপনারা গেলে আমরাও হাতাও গেলে জামগা, নাকি করি? আহেন না কেন, এই তো জায়গা আছে, বসেন। হুদাই দাঁড়িয়ে থেকে লাভ কি? গান আপনারা জীবনে অনেক শুনেছেন, আমারও এইটুকু বয়সে অনেক অনেক জায়গায় গান করলাম, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের জন্য একটু দুষ্কর হয়ে গেছে। তো যা হোক, সেটা বিবেচ্য বিষয় না। আমি যতটুকু বলা সম্ভব ততটুকুই বলবো। আর দুলাল, কথাবার্তা উঠানের কোনো দরকার নাই। দুইটা গান টান উঠাইও অসুবিধা নাই, কিন্তু আমরা মাঝখানে যে কথাবার্তা বলি, এইগুলা উঠানের কোনো প্রয়োজনই আমি মনে করি না। তো যা হোক, আমি তার কথার জবাব করব। তার আগে আমার পালা মোতাবেক একটা গান আগে রাখি, তারপর তার প্রত্যেকটি কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব, যদি গুরু সহায় হয়। বাবারে আশ্রয় শূন্য সহস্রারে, আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ আমার মৌলা, মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরওয়ারে, সৃষ্টির আগে পরওয়ারে। বাধ্য হইয়া গানটা ধরলাম। শিষ্য, তুমি যে প্রশ্নটা করছাও, এখানে যারা সাধু মহৎ জ্ঞানী গুণীজন বসা আছে, তাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, এই প্রশ্নের উত্তর যাই না, তোমার কি লাভটা হইব আগে এটা বিবেচনার বিষয়, তাই না? এই প্রশ্নের জবাবটা যাই না, তোমার লাভ কি? আমরা এখানে বসছি, এখানে গুরু শিষ্যের পালা দিছে বাবা। গুরু শিষ্যের মধ্যে যে বিষয় আশয়গুলা, এইগুলা তুমি প্রশ্ন করতা, এটাই সবচাইতে উত্তম হইতো আমার মনে হয়। তা না কইরা তুমি এই সৃষ্টির আগে কেমনে কলম লিখলো, কেমনে সৃষ্টি করলো, এইগুলা কইয়াই তো
বর্তমান আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন গায়ক ভিতরে আছে। এই কলম, এশক, নূর, এই যে সৃষ্টির বিষয়গুলা, এইগুলা কই এই তো সে ভিতরে। যা হোক, জিজ্ঞাসা তখন কইরেই ফেলাইছো, আমি চেষ্টা করবো আর কি। আশ্রয় শূন্য সহস্রারে আশ্রয় শূন্য সহস্রারে সে যে মহান শক্তি স্বরূপ আমার মৌলা, মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরোয়ার ঢিলাইকে সৃষ্টির আগে সেই ধনাগার হোক নিতে যখন আপনি পেলেন চেতন, প্রকাশিতে ইচ্ছা হইল হইল সৃষ্টি আকিঞ্চন গো, হইল মহান শক্তি ছিল ছয় ভাগেরই ভক্ত হইল, মহান শক্তি ছিল ছয় ভাগেরই ভক্ত হইল। সে যে মহান শক্তি ছিল ছয় ভাগেরই ভক্ত হইল, নাম ভাগে তারেনি রাকার হইল পাশ দিয়া পাঞ্জাতন করে। সৃষ্টির আগে ও সেই পাঞ্জাতনে পঞ্চশক্তি এ শক্তি শ্রী জনের মূল, পঞ্চ আকার ধরে নাম নিলেন মোহাম্মদ রাসূল। দরদ কিনের বিচে বসলেন সেজে ময়ূর বেশে, বসিলেন সে ময়ূর বেশে, পাঞ্জাতন রূপে মিশে এই সৃষ্টির সৃজন করে। সৃষ্টির আগে নীরব হইয়া একটু বসেন, যতই আসে গান শুরু হলো আজকে আসরে গুরু শিষ্যের গান। প্রথমবারে আমার কাছে করে জিজ্ঞাসন, ভুলি নাই কথা তাহার জবাবে জীবনে এখন। বলে আল্লাহ কলমকে সৃষ্টি করে
হুকুম করলেন আমার আপে মালিক সাই, শোনো শোনো ওগো কলম আমি তোমারে জানাই, তোমার কাজ হচ্ছে লেখা, তুমি লিখতে শুরু করো আমি তোমায় দেই জানাইয়া। কলম বলে হে আল্লাহ কি লিখবো আপনি দেন বুঝাইয়া। আমার আল্লাহ বলে ওগো কলম আমি তোমারে জানাই, তোমার লেখনির মাধ্যমে আমার একাত্মতার ঘোষণা করো আমি তোমারে শুধাই। এই কথা শুনিয়া কলম কি কর্ম করিল, আস্তে আস্তে কলম সুন্দর করে লিখিতে লাগিল। কি লিখলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ নাই কোনো বিধানদাতায় আল্লাহ ছাড়া। এই কথা কলম লিখিয়া যে গেল, কিন্তু এই লেখার মধ্যে কালি প্রকাশ নাহি পাইল। আচ্ছা, কলমে মাথা যদি ফাটা না থাকে তাহলে কি সেই লেখা দেখা যাইব? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু দেখা যায় না। দেখা যায় কি? লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু দেখা যায় না, এইটুকুর কোনো সদৃশ্য নাই, অর্থাৎ দৃশ্যমান নয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কলমকে ধমক দিয়ে বলছে হে কলম তুমি লিখো। এখন কলম কি লিখবে আর বুঝতে পারে না। আমার আল্লাহ বলে ওগো কলম আমি তোমারে জানাই, তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমারে শুধাই। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কলম লিখিতে লাগিল, সঙ্গে সঙ্গে কলমের মাথা বাবা ফাটিয়া গেল। এখন কালি হইল দৃশ্যমান। ওরে শিষ্য আমি তোমারে দেই কইয়া, তাই লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া গেল নিরাকার, আর মুহাম্মদের রাসূলুল্লাহ আকারে আসলো আমি তোমারে দেই কইয়া। যেটা কালি ছাড়া লিখলো ওটা তো দেখা যাওয়ার কোনো কায়দা নাই। আর যেটা লিখতে গিয়া কলমের মাথা ফেটে গেল, কলমের মাথা হইতে কালি ঝরতে আরম্ভ করলো, সেই ধরা কালি দিয়ে লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো তিনি হলেন দৃশ্যমান। এখন যখন সমাপ্ত হয়ে গেল, একটা হরফ গেল প্রকাশ পাইয়া। এই কথা শিষ্যই আমার কাছে জানতে চাইল আসরে দাঁড়াইয়া। আইনাল আমরা যারা গান এখানে শুনতে আসছি আমরা শুনলে হইলো, বাইরে শোনার দরকার নাই। কারণ কিছু কিছু কথা এইগুলা বাইরে চলে গেলে একটু সমস্যা হয়। কামেল পীরের সঙ্গ ধরো বলি রে মন
পূজার ভুলে মায়া জালে করে রইলে কেমনে চিনিবি তারে সৃষ্টির আগে পড়ো আরে সৃষ্টির আগে পড়ো আরে সৃষ্টির আগে পড়ো আরে সৃষ্টির আগে পড়ো আরে। তাহলে আমরা কি বুঝলাম? এখন সে ফুল ছাড়া হয় না, গুরুর বোঝা। দরবেশ সিরাজ সাই কয়ে বেদ বোঝা লালন ভেরোর কার্য নয়। তো ফুল ছাড়া যদি গুরু পূজা নাই হয়, তাইলে তোমার কাছে আমার একটু জানার বিষয়, তুমি যে আমার পূজাটা করলা বাবা, এটা কোন গাছের ফুলটা করলা? এই যে বাহ্যিক জগতে হাসনা হেনা, বেলি, টগর, জুই, পলাশ, রজনীগন্ধা, গন্ধরাজ, এই ফুলগুলা, নাকি এটা বিশেষ কোন ফুল? সেই ফুলটা কোন গাছে ধরে এবং সেই ফুলটা কিভাবে ছিটতে হয়, কিভাবে গুরুর পূজায় লাগাইতে হয়, এই একটা কথা। ভালো ভালো কত সহজ করে দিছে গুরু ভজন। আল্লাহ প্রাপ্ত যে একটা বিষয়বস্তু আছে, এটা আমার দয়ালের দরবারে না আসলে কিন্তু এটা সহজে বোঝা যায় না। কিন্তু আমাদের মনটা কেমন যেন, আমাদের মনটাই কেমন যেন, আমরা দয়ালের পূজায় যেন নিজেকে নিষ্ঠ করতে পারি না, সম্ভব হয় না। এই সংসারের যাতা কলে পইরে আমার যে দয়াল আছে এই কথাই যাই ভুলে। আমরা তো দয়ালকে মনে রাখি না। হ্যালো হ্যালো হ্যালো, আমরা দয়ালকে মনে রাখি না। এরকম বছরে একটা অনুষ্ঠান হয়, একদিনই খালি দয়ালরে মনে রাখি, আর মনে রাখি না। তারপরে সারাটি বছর চলে যায়, একবারও দয়ালের কথা মনে করি না। কিন্তু দয়াল পদে পদে, ক্ষণে ক্ষণে ভক্তদের স্মরণ করে। কোনো একদিন শ্রীকৃষ্ণের ভক্ত ছিল সুবল, তারে ডাক দিয়ে বলতেছে, সুবল রে, আজ আমরা পাশা খেলবে, তবে শর্ত একটা বাবু। কি শর্ত? যে ব্যক্তি হারবে ওই ব্যক্তি ওই জেতা ব্যক্তিকে কাঁধে নিয়ে ঘুরবে, এটাই শর্ত। সুবল মনে মনে খুশি হইল, আমি তো জীবনেও আমার প্রভুর সাথে খেলাই পারবো না, আজ আমার একটা সুযোগ, দয়ালের সঙ্গে পাশা খেলে হাইরা যায়, আজ আমি আবার দয়ালের শরীরটাকে কাঁধে নিয়ে তার পাল দুইটাকে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরব। মনের মধ্যে এই আশা। খেলা শুরু হইল, দেখা গেল খেলতে 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 শ্রীকৃষ্ণ হাইরে গেছে। সুবল জোর হাত করে দাঁড়িয়ে গেছে। শ্রীকৃষ্ণ আস্তে আস্তে এগিয়ে যায়, সুবল আস্তে আস্তে পিছিয়ে যায়। বলতেছে, সুবল পিছাস কেন? যে শর্তটা দেওয়া হয়েছে সেই শর্ত অনুযায়ী আমি আজ তোকে কাঁধে নিয়ে ঘুরবো। দুই হাত জোর করে সুবল বলতেছে, প্রভু, আমি যদি আপনার কাঁধে উঠি, আমার চাইতে পাপী ব্যক্তি এই দুনিয়ায় আর কেউ নাই। বলে, শর্তের কথা কি ভুলে গেলি? বলে, আমার পক্ষে সম্ভব না। শ্রীকৃষ্ণ দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলেছিল, সুবল রে, সারা জীবন তোরা আমার পদ সেবা করলি,
আমারও তো মনের মধ্যে চায় আমিও একটু ভক্তের পদ সেবা করি। জালালে আমারও তো মনে চায় আমি একটু ভক্তের পদ সেবা করি, কিন্তু এই বাহ্যিক জগতে আমি গুরু হয়ে যদি ভক্তের পদ সেবা করতে যাই এই দুনিয়ার মধ্যে কলঙ্ক হবে। তাই তোকে কাঁধে নিয়ে তোর পাও দুইটাকে আমার বুকের মধ্যে নিয়ে একবার অনুধাবন করতে চেয়েছি, ভক্তের পা বুকের মধ্যে নিলে গুরুর কেমন লাগে। তাই ভক্তরে সারা বছরে একবার দয়ালের সান্নিধ্যে আসা তোর হয়তো ভালো লাগতে পারে, কিন্তু দয়ালের কাছে সেটা ভালো লাগে না রে। দয়াল সদা সর্বদা চায় ভক্ত আমার কাছে থাকে। তাই বাবা এমন একটা পর্যায়ে আমরা চলে আসছি, আস্তে 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 এই সাধু সঙ্গ আমাদের বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে। এরকম গানের আসর দিলে একটা সময় দেখা যাইতো সারা বাড়ি ভর্তি মানুষ, কিন্তু এখন বর্তমান যে অবস্থা একটা দুইটা গান শুনা মানুষ চলে যায়। এই যে মানুষের ভিতরে একটা অনীহা প্রকাশ পাইতেছে বাবা, এই প্রকাশ পাওয়াটা কোনো মতেই কাম্য নয়। আমাদের সদা সর্বদা গুরু প্রেমী গুরু ধ্যানী এই বিষয়টাকেই সবসময় মনে রাখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কবিতার গানের মধ্যে লিখলেন, বাবার নাম নিলেই হয় দেহ শুদ্ধ, ওই জালাল চাঁদের নাম নিলেই হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলা, ওই সানাল চাঁদের নামের বলে অথই জলে পাথর ডুবিয়ার। বাবা ভক্ত প্রহ্লাদ ছিল গুরু প্রেমী আর তার বাবা ছিল গুরু বিদ্বেষী। ভক্ত প্রহ্লাদ তার গুরু নাম জপ করে, এই বিষয়টা তার বাবা দেখতে পারে না। একদিন কি করলেন, টান দিয়ে ধরে তার ছেলেকে নিয়ে উঠালেন কোথায়, সেই পাহাড়ের পাদদেশে। উদ্দেশ্য সেইখান থেকে ধাক্কা মেরে তাকে হত্যা করবে। কথা মতো সেখানে ওঠানো হলো। উঠিয়ে যখন ভক্ত প্রহ্লাদকে তার আপন বাবা সেই পর্বতে শৃঙ্গ হইতে যখন ধাক্কা মেরে ফেলে দিল, উপর থেকে ভক্ত প্রহ্লাদ পড়ছে আর দুই চক্ষু বন্ধ করে জোরহাত করে বলছে, হে প্রাণবল্লভ গোবিন্দ, তোমার নাম নেওয়ার কারণে যদি আজ আমার মৃত্যু হয় তাহলে তোমার নামের কলঙ্ক হবে। এই কথা যখন বলেছে, ভক্ত প্রহ্লাদ যখন নিচে পড়েছে, চক্ষু মিলেছে, দেখে দয়াল গুরু তাকে কোলে নিয়ে বসে আছে। সেখানেও তার শেষ রক্ষা হলো না। আবার ধরে নিয়ে 22 মণ ওজনের একটা পাথর বুকের মধ্যে চাপা দিয়ে জলা নদীর মধ্যে ফেলে দিল। সেখানেও বলছে, হে প্রাণবল্লভ গোবিন্দ গো, তোমাকে ভালোবাসার কারণে যদি আজ আমার মৃত্যু হয় তাহলে তোমার নামের কলঙ্ক হবে। এখন দেখা গেল সেই 22 মণ ওজনের পাথর আর পানির নিচে যায় না, আস্তে 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 ভাসতে আরম্ভ করলো। এক পর্যায়ে মানুষ দেখলো সেই 22 মণ ওজনের একটা পাথরের উপর
ভক্ত প্রহ্লাদ পদ্মাসনে বসে তার গুরু নাম জপ করে বাবা। এটা সেই নাম, যেই নাম একবার নিলে জীবের যত পাপ ভরে, জীবের কি আর সাধ্য আছে বাবা এত পাপ করে? তাই সেই নামের মধ্যে সমস্ত কিছু, তাই কবি বললেন নাম নিলেই হয় দেহ শুদ্ধ, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলা, নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর ভাসিয়ার পান করিলে নামের সুধা, মিটে যায় তার ভব ক্ষুধা, পান করিলে মিটে যায় তার ভব ক্ষুধা, যে নামের এসে বাধা, যে নামের এসে বাধা, গৌর নিতাই নদিয়া। হনুমান হইয়া ভক্ত, ওই নাম ধরেছিল খুবই শক্ত, হনুমান হনুমানের বিষয়টা আপনারা জানেন না? যখন লঙ্কা বিজয় হইল, প্রত্যেকটা সৈনিককে একটা একটা করে মালা সীতামায় কিন্তু দেওয়া আরম্ভ করল। এখন বনের পশু হনুমান এক কোনায় বসে আছে, সবাই রে মালা দেয়, ওর আর মালা দেয় না, মন খারাপ করে বসে রয়েছে। এখন মা সীতা দেখে হনুমান মন খারাপ করে বসে আছে, এমতো অবস্থায় একটা মালা নিয়ে হনুমানের গলায় পরাই দিচ্ছে। মালা খুলছে, খুলে একবার কানের কাছে নেয়, আবার চোখেরও এই জায়গা দিয়ে ই করে, আবার মুহে নিয়ে চাবায়, এমনি করতে করতে চেঙ্গা দিয়ে মালাটা ভালাই। মা সীতা বলতেছে তুই তো বনের পশু, তুই তো বনের পশু রে,